আগে এই মুহূর্তে নির্বাচন ইশতেহারের দিকে একটু খবর রাখা যাক। কি আছে ইশতেহারে? ভোটের আগে আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহার, যে ইশতেহারকে বিরোধী ইতিমধ্যেই বলছেন মিথ্যে ইশতেহার। ইশতেহারের পরতে পরতে মিথ্যে রয়েছে। কি রয়েছে? মিথ্যে প্রতিশ্রুতি। ফের চাকরির প্রতিশ্রুতি নাকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার 15 বছর পর্যন্ত যাকে এখনো পর্যন্ত চাকরির প্রতিশ্রুতি দিতে হচ্ছে, চাকরি দেওয়া গেল না, সেই ইশতেহারকে তো মানুষ মিথ্যের ইশতেহারই বলবে। দু 2021 আপনাদের মনে আছে, সেখানে ডবল চাকরির অফার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমরা ডবল দুর্নীতি দেখেছি, ডবল চুরি দেখেছি, একই ব্যক্তির ডবল স্ক্যাম দেখেছি। তাহলে 21-এর পরে 26 শুধুমাত্র কি ভাষণ? আসলে কাজের কাজ কিছুই নেই নাকি? আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এবারে নির্বাচনের পরে তিনি ক্ষমতায় আসছেন না, তাই শেষ মুহূর্তে আর বেকার প্রতিশ্রুতির ভার বাড়িয়ে লাভ নেই। কি আছে এই ইশতেহারে চলুন দেখা যাক। কি আছে ইশতেহারে? ইশতেহারে রয়েছে ভাতা, ইশতেহারে রয়েছে ভুরি কিছু মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, কর্মসংস্থানের বুলি। আর কি নেই ইশতেহারে সেগুলো দেখা যাক। ইশতেহারে নেই কোনো সরকারি চাকরির দিশা, শিল্পায়নের কোনো কথা বলা নেই, দুর্নীতিমুক্ত প্রশাসন তার কোনো উল্লেখ নেই, যে কিভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি হবে, কিভাবে হবে, কি পলিসিতে কাজ করবে তার কোনো উল্লেখ নেই, পরিকাঠামো উন্নয়ন সেগুলো নেই, নারী সুরক্ষা, শিক্ষার সুরক্ষা এগুলো কিছুই নেই। তাহলে কি আছে আর কি নেই আমার বলা হয়ে গেল, অলরেডি বলা হয়ে গেছে। এবার চলে আসি মাননীয়া কি বললেন, কি বলেছিলেন। চাকরি কোথায় মাননীয়া? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইতিমধ্যে নাকি বেশ কিছু করে দিয়েছেন, বাংলায় নাকি আর উন্নয়ন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1500 করে 1 কোটি যুবককে নাকি বেকার ভাতা দেওয়া হয়েছে। বেকার ভাতা হিসেবে সেটা দেওয়া হয়নি, সে যখন পড়াশোনা করবে তখন নাকি তার হাত খরচের জন্য এটা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সবকিছুর সন্ধান রয়েছে মাননীয়ার কাছে, কিন্তু চাকরিটা কোথায়? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। 1500 করে আমরা যেটা প্রায় 1 কোটি যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য। এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।